নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের কাশীপুর হাই স্কুল ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 22তম মোহতরম সভাপতি মাদ্রাসার সম্মানিত মোহতরম সাহেব জিদান আলাইকুম, আমাদের দোস্ত মোহতরম হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে রিজিক দিছি, আমি আল্লাহ দিছি, যে জায়গা জমি টাকা পয়সা ধন দৌলত মিল ফ্যাক্টরি, ওখান থেকে কিছু অংশ আল্লাহর পথে খরচ করো। কত কত খরচ করব? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুড়ো হয়ে গেছি, সমস্ত সম্পত্তি দান করে দিতে চাই। হযরত বলেন, তোমার বিবি বাচ্চা নাই? হযরত সাদ বলেন, আছে। তো তুমি সব সম্পত্তি যদি দান করে দাও, তোমার মৃত্যুর পরে তোমার ছেলে মেয়েরা যদি রাস্তায় ভিক্ষা করে, এটা কি তোমার ভালো লাগবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, না, ভালো লাগবে না। তো সবগুলো দিতে চাও কেন? তখন তিনি বলেন, অর্ধেক দেব, নিসফ। হযরত বলেন, না, 3/1 দেব। আল্লাহ রাসূল বলেন, আসসুলুসু কাসীর, 3/1 বেশি হবে। তবে 3/1 দান করার উপরে আইন হয়ে গেছে, মুফতা বিহি কওল, মুহাম্মাদান ল হ্যাজ বিন ফর্মুলেটেড। একজন মুসলমান তার টোটাল সম্পত্তির 3/1 দান করতে পারবে। 3/1 নয়, 30/1 যদি দান করতে পারতাম, বেহেশতীদের লিস্টিতে আমাদের নাম উঠে যেত। যাদের হাত বাঁধা, হাতে পয়সা গলে না, যাকাত দেয় না, সদকা দেয় না, চাঁদা দেয় না, গরিব দুঃখী মানুষকে সাহায্য করে না, ভাত খাওয়ায় না, তারা জান্নাত থেকে বহুদূর দূরে থাকবে। আল বখিলু বাঈদু মিনাল জান্নাহ করিবুন ইলান নার, দোজখের কাছে তারা থাকবে, জান্নাত থেকে দূরে। ওয়াস সাখিয়ু, যারা দানি, যারা মানুষকে খাওয়ায়, যারা দেয়, তারা বাঈদু মিনান নার করিবুন ইলাল জান্নাহ, দোজখ থেকে দূরে, জান্নাতের কাছে। শাওয়াবুল ঈমান আল বাইহাকী, হাদিসের কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের নেককার বান্দারা 2 আমলের কারণে বেশি বেহেশতে যাবে। বিসালামতি সুদুরিহিম ওয়া সাখাওয়াতি আনফুসিহিম, অন্তর পরিষ্কার, অন্তর পরিচ্ছন্ন, অন্তরের ভিতরে ময়লা নাই, অন্তরের ভিতরে। লা হাসাদা ওয়ালা গিল্লা ওয়ালা ইনাদা ওয়ালা নিফাকা, অন্তর একেবারে সাদা, মারপেচ নাই, শয়তানি নাই, এই মানুষ বেশি জান্নাতে যাবে। ও সাখাওয়াতি আনফুসিহিম, যারা কলিজা বড়, মানুষদের দান করে, খরাত দেয়, ভাত খাওয়ায়, দিন দুঃখী মানুষের, এতিমের পাশে দাঁড়ায়, এই গুণের অধিকারী মানুষ বেশি জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। 3টা হাদিসের কিতাবে একটা ঘটনা আছে, মুসনাদ আহমদ, সহিহ ইবনে হিব্বান, আল মুস্তাদরাক লিল হাকিম আল নিশাপুরি, 3 হাদিসের কিতাবে একটা ঘটনা আছে। রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার মসজিদে আছেন। একটা এতিম ছেলে আসলো, আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নাই, আমার একটা খেজুরের বাগান আছে, এখান থেকে কিছু দূরে, আমি বাগানের চারিদিকে দেওয়াল দিতে চাই, বেষ্টনী প্রাচীর। পাশের বাগানের মালিকের একটা খেজুর গাছ আমার বাগানের ভিতরে ঢুকে গেছে। এখন আমি যদি দেওয়াল সোজা করতে চাই, গাছটা আমার ভিতরে পড়ে যায়। গাছটা বাইরে রাখতে চাইলে দেওয়াল বাঁকা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বাগানের মালিকের কাছে গেছি, ওনাকে খুব নরম করে বলছি যে গাছটা আপনি আমারে বিক্রি করে দেন, আমি আপনার ন্যায্য দাম দেব।
হুজুর লোকটা রাজি হয় না। আল্লাহর পয়গম্বর বলে, লোকের কি নাম? এতিম ছেলে বলল, আবু লুবাবা। আবু লুবাবা। হযরত বলেন, তুই বসো। এটা লোক পাঠায় আবু লুবাবার ডাকি আনছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা লুবাবা, এটা এতিম ছেলে, দেওয়াল সোজা করতে চায়। অনেক খেজুর গাছ, একটা খেজুর গাছ তার ভিতরে ঢুকছে, এটা তুমি বিক্রি করে দাও, যা বাজারে দাম, ন্যায্য দাম তোমার দেবে। এছাড়া তোমার সাথে আমার ওয়াদা, আমি জান্নাতে আল্লাহর কাছ থেকে একটা খেজুর গাছ লই, তোমার জান্নাতের পিঠায় রোপণ করে দেব। আবু লুবাবা আল্লাহর পয়গম্বরের এই অফার বুঝতে পারে নাই। খেজুর গাছ মূল নয়, জান্নাতে দেব যে তোমার এই খেজুর গাছ, অর্থাৎ তুমি জান্নাত পাইবে। কত বড় কথা! খেজুর গাছ বড় নয়। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মূল্যবান কথা সে বুঝতে পারে নাই। দুনিয়ার লোভ, আমরা দুনিয়ার লোভী, আখিরাতের সামান নাই, দুনিয়া দুনিয়া করি শেষ। বহু মানুষ আছে দুনিয়া দুনিয়া করে মরে গেল, দুনিয়ার সাথে তার দেখা হয় নাই। আমি 26 বছর কলেজে প্রফেসরি করছি, এখনো না মাদ্রাসায় পড়াই। জিরি মাদ্রাসায় আমি আলহামদুলিল্লাহ গত শাওয়াল থেকে চট্টগ্রামের জিরি মাদ্রাসায় সবক পড়াই। তো কলেজের পাশে একটা আবাসিক এলাকায় থাকতাম, 10 বছর ছিলাম ওই বিল্ডিংয়ে। যিনি তৈরি করেছেন উনি এক রাতের জন্য ওই ঘরে থাকতে পারেন নাই। 8 তলা বিল্ডিং, ঘর নির্মাণকালীন উনি স্ট্রোক করে জবান বন্ধ হয়ে গেছে, ভিতরে নিঃশ্বাস আছে, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। এরপরে মারা গেলেন। ছেলেরা ওনারা 8 তলায় নিয়ে গোসল করাইছেন, কাফন পড়াইছেন, কিন্তু জীবিত থাকতে এ ঘরে থাকতে পারেন নাই। এই দুনিয়ার দৌলত। আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছেলেকে বলছি আমি গাছ বিক্রি করব না। পাশেই ছিলেন হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুজন বিদায় হয়ে গেল, যেহেতু গাছ বিক্রি করবে না। তখন হযরত সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, গাছটা যত দাম হোক, আমি কিনে যদি এই ছেলেটারে দান করে দিই, সোনার দামেও কিনে যদি গাছটা আমি ছেলেরে দান করে দিই, জান্নাতের ওই খেজুর গাছ কি আল্লাহ আমারে দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, নাম দিবেন। হযরত সাবেত রাদিয়াল্লাহু আনহু দেরি না করে চলে গেল আবু লুবাবার কাছে। আবু লুবাবা, তোমার এই গাছটার বিনিময়ে তুমি তো বিক্রি করতে রাজি নাই। আমার একটা বাগান আছে, তুমি চিনো, আমি মদিনার বাগানওয়ালা। আমার বাগানের খেজুর খুব দামি, বাংলায় বলে উচ্চ ফলনশীল, ইংরেজিতে বলে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, খুব বেশি দরে। 200 প্রকার খেজুর আছে। খেজুরের উপর আমার গবেষণা আছে, লেখা আছে, রিসার্চ আর্টিকেল আছে। গোল খেজুর আছে, আজোয়া, লম্বা খেজুর আছে, মরিয়ম, কত ধরনের খেজুর আছে। আমার বাগানে এরকম দামি খেজুর গাছ 600 আছে গাছ। এ বাগান তোমার দিয়ে দেব। কূপ আছে একটা বাগানের ভিতরে, কুয়া, এটাও তোমার। আমার একটা খামার বাড়ি আছে, বিবি বাচ্চালয় থাকি, এটাও তোমার। গাছটা তুমি আমার দিবে। আবু লুবাবা রাজি হয়ে গেল, ঠিক আছে। কখন? আগামীকাল সকালবেলা গাছ নিয়ে নিবে, আমার বাগান তোমার দখল ছাড়ি দেব। চুক্তি শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডিল ইজ ফাইনাল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, কথা চূড়ান্ত, পাকাপাকি। কাল সকালে ছেলেরে ডাকি 10টার সময় গাছ তারে দান করে দেব, বাগান আবু লুবাবারে দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবান থেকে শুনতে চাই, আল্লাহ যে আমার জান্নাতে খেজুর গাছ দিবেন, আপনার সাথে আমার ওয়াদা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহর রাসূল 1 বার, 2 বার, 3 বার বলেছেন, হে সাবেত, আল্লাহ জান্নাতে তোমারে অসংখ্য খেজুর গাছের বাগান দিবেন। আমি ওয়াদা করলাম। ঘরে যাই, বউকে ডাকে, উম্মে দাদা, আমাদের দেশে বলে না, মরিয়মের মা, জয়নাবের বাবা, ইয়া উম্মে দাদা, বাগান বিক্রি করে দিছি, গাঠি পুচকা বাঁধো,
বাসন কোসন ল্যাপ তো সব বস্তা বড়, কাল সকালে বুঝে দিতে হবে। বাগান বিক্রি করে দিছে। তো বিবি জানতে চাচ্ছেন কত দিয়ে বিক্রি করেছো? আমাদের খেজুর গাছ তো দামি খেজুর গাছ আছে বাগানে, 600। জামাই বলতেছে যে খুব ভালো দামে বিক্রি করছি, খুব ভালো দামে। বলো না, এটা শুনি না, কত দামে বিক্রি করছো? তো হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা গাছের বিনিময়ে 600 গাছ দিয়ে দিছি, ওই গাছ আবার দান করে দিছি এতিমকে। আল্লাহ রসুলের সাথে ওয়াদা, অসংখ্য খেজুর গাছের বাগান আল্লাহ আমার জান্নাতে দিবেন, কেবল আমার বিশ্বাস বন্ধ হওয়া বাকি। তো বিবি বলতেছে, বেশি ভালো কাজ করেছো, কম পুঁজি দিয়ে বেশি লাভ করেছো, ইনভেস্টমেন্ট কম, আমিলা কলিলান উজিরা কাসীরা, আমল কম বদলা বেশি। নামাল মালুস সালেহ লিরাজুলিস সালেহ, নেককার মানুষের হাতে যদি হালাল টাকা আসে, কদমে কদমে ইবাদত। গুন্ডার হাতে যদি ইয়াবা বেচা পয়সা আসে, প্রতি কদমে কদমে পাপ এবং অপরাধ। নামাল মালুস সালেহ লিরাজুলিস সালেহ। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এই হাতের চাইতে হাত দামি, এ হাতে দেয়, এ হাতে লয়। এটা গ্রহিতার হাত, এটা দাতার হাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াদুল উলিয়া, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। খায়রুন ইসমে তাফজিল, আখিরুন অনেক অনেক ভালো, অনেক 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 ভালো, সুপারলেটিভ ডিগ্রি। এই হাতের চাইতে এই হাত অনেক 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 ভালো, ইসমে তাফজিল। এ হাতে লয়, এ হাতে দেয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমাদের সবাইকে এ হাতের মালিক বানায় দিবেন, আমিন। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ইয়া আয়েশা ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কাতি তামরাতিন। দুয়ারে যদি কোনো ভিক্ষুক আসে, চায়, খালি হাতে ফেরত দিও না। একটা খেজুরকে কাটি, শিক্ষণ টুকরে টুকরা করা, শিক্ষণ স্লাইসেস। আম যেমন ফালি ফালি করে কাটি, এভাবে খেজুরকে কাটি, দুজনকে দিবে, তিনজনকে দিবে। মাফ করো, পরে আসবা, একথা বলবে না। আহিব্বিল মাসাকিন কাররিবিহিম, দুঃখী, অভাবগ্রস্ত, এতিম, অন্ধ মানুষকে কাছে টানো। কিয়ামতের দিন আল্লাহ তোমারে কাছে টানবেন। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়ার দুঃখী মানুষের প্রতি দয়া করো, আসমানের মালিক তোমারে দয়া করবেন। মৌলানা আলতাফ হোসেন হালি হিন্দুস্তানের অনেক বড় আলেম, ওনার কিতাব পড়ছে আমরা যখন মাদ্রাসায় পড়তাম, মুসাদ্দাস হালি। আমরা তো পড়ছি পাকিস্তান আমলে, 75 সনে আমার বখারি পড়ছি, এ জমানার কথা নেই, 75। करो मेहरबानी तुम आहले जमी पर, खुदा होगा मेहरबान अर्शे बरी पर। এখানে দয়া করো, মালিকের দয়া পাবে উপরে। আল্লাহ তাআলা আমাদের দয়া করার, দয়া সবাই করতে পারে না, সবাই মানুষকে ভাত খাওয়াতে পারে না। এজন্য কলিজা লাগে, মন লাগে, মন অন্তর লাগে। আল্লাহ তাআলা আমাদের অন্তরের মালিক করে দিন, আমিন। আজকে যদি কারো ভাত খাওয়াই, কোনো মানুষকে 10 টাকা দান করি, এটাও আমল নামায় রেকর্ড। লা ইয়াদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা কোন নেক আমল বরবাদ করে দিবেন না, কোন নেক আমল। জামিউল আহাদিস লি জালালউদ্দিন সুয়ুতি, 16031 নম্বর হাদিস। হাদিসের অনেক কিতাব, অনেক কিতাব। জামিউল আহাদিস লি জালালউদ্দিন সুয়ুতি, ওই কিতাবে আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতের জামানার 1000 বছর আগে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের এক মহিলা এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছে, মাঝখানে জঙ্গল। এই ছাগলনাইয়া থেকে শুভপুর যাওয়ার পথে মাঝখানে জঙ্গল আছে। আমি এক সময় এই রোডে যখন যানজট 2-3 বছর আগে এই রোড দিয়ে যাই, 2টার সময় যাওয়ার পরে দেখি
রাস্তার কিনারে জঙ্গলের ভিতরে পিছনে ফিরি আগাগোড়া সাদা এক মানুষ দাঁড়িয়ে আছে। বিডিআরের টহল আছে দুইটায়। আমি যাচ্ছি যে ওদিকে কোথায় যানজটে পড়ে আসতে, এইদিকে গিয়ে শুভ পড়তে বাইরে যাবে। এরকম জঙ্গলের ভিতরে বাঘ থাকে, কত জিনিস থাকে। এই মহিলা এই গ্রাম থেকে ওই গ্রামে যাচ্ছে, মাঝখানে জঙ্গল। যে মাত্র জঙ্গলের ভিতরে ঢুকলো, দুধ খায় এরকম একটা বাচ্চা তার কোলে আছে। হাদিস হাদিস ফার্সিতে বলে শির খার, শের ন শির, শির দুধ খায়, দুগ্ধ পোষ্য আছে। এই মুহূর্তে জঙ্গলতে একটা বাঘাসি ম্যাটের উপর হামলা করলো, বাচ্চা মাটিতে পড়ে গেল হামলার কারণে, বাঘের আক্রমণে। গর্দানের এদিকে বাঘ ধরি, বাঘে এই বাচ্চাটার এখানে ধরি দৌড় দিছে। মা হাউ মাউ করে কাঁদতেছে। বিপরীত দিক থেকে ঘোড়ার পিঠে সওয়ার এক নওজওয়ান অশ্বারোহী ঘোড়সওয়ার আসতেছে, দৌড়ে আসতেছে। বাঘ যাচ্ছে এদিকে, ঘোড়া আসতেছে ওদিক। মুখোমুখি হওয়ার সাথে সাথে বাঘ বাচ্চাটা রাস্তার উপর ফেলি জঙ্গলের ভিতরে দৌড় দিছে। মা যাই এ বাচ্চা কোলে নিল। ঘোড়ার পিঠ থেকে নওজওয়ান নামলো, বনি ইসরাইল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান। মা ছেলেটারে বুকে লই জওয়ানকে বলতেছে, বাবা তুমি না আসলে তো আমার বাচ্চা আজকে বাঘে খেয়ে ফেলতো, বাঘে তো নিয়ে যাচ্ছিল। কে তুমি? কি নাম তোমার? বাড়ি কোথায়? তখন জওয়ান বলে, আমি মানুষ নই, আমি ফেরেশতা। তুমি স্মরণ করে দেখো, খুব বেশি দিন হয় নাই তুমি ঘরের দরজায় ঘরে বসি রুটি খাচ্ছিলে, 3-4টে রুটি খায় মানুষ খাচ্ছে। এই মুহূর্তে একটা ভিক্ষুক আসছে, সায়েল সওয়াল করনেওয়ালা, যার পেটের ভিতরে ক্ষুধা আছে, এ আসছে। ও বলছে, গত রাতও আমি কিছু খাই নাই, আমার পেট খালি, এখন দুপুরবেলা, এখন আমার একটা রুটি দাও। তো তুমি তোমার মুখের গ্রাস রুটি তারে দিয়েছ, আল্লাহ তাআলা সেদিন তোমার এর রুটি কবুল করে নিলেন, এর বদলা দিলেন বাঘের মুখ থেকে খাবার তুলি, আল্লাহ তোমারে ফেরত দিলেন রুটির বদলা। আল্লাহ তাআলা আমাদের দান করার তৌফিক দান করুন, আমিন। যে কোনো বিপদ থেকে 2 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, মসজিদের বাক্স আছে, বাক্সের ভিতরে দেন, 10 টাকা দেন। মাদ্রাসার দান বাক্স আছে, ওখানে দেন। গরিব দুঃখী আদাকে দেন। মুসনাদ আল বাজ্জার হাদিসের কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্ধ, চোখে দেখে না, তারা লাঠির উপর ভোট দিয়ে বাজারে আসে, ডাক্তারের কাছে আসে, বাজার করতে আসে, আবার লাঠির উপর ভোট দিয়ে গ্রামে ফিরে যায়। অনেক সময় বাড়ি হায়, অনেক সময় গর্তের ভিতরে পড়ে যায়। এইরকম একজন অন্ধ লোককে বাজার শেষ করার পরে তারে যদি আপনি তার মাসকান যায় সুকুন, যেখানে সে থাকে, ওখানে যদি দিয়ে আসেন, আপনার জীবনের 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 60টা কবিরা গুনাহ থাকলে জাহান্নাম ওয়াজিব হয়, 4টা কবিরা গুনাহ তওবা করলে মাফ। এরকম 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। অন্ধ মানুষের প্রতি সেবা, অন্ধ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার কোনো নেক আমল বরবাদ হবে না, আল্লাহ বরবাদ হতে দেবেন না। জামিউল আহাদিস লি জালালউদ্দিন সুয়ুতি 9555 নম্বর হাদিস। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন মিন ওয়ারাইল হিজাব, পর্দার পিছন থেকে। এই জন্য মুসা আলাইহিস সালামকে বলা হয় কলিমুল্লাহ, মুসা কলিমুল্লাহ। একদিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা আতুহিব্বু আন আসকুনা মাআকা বাইতাক, আন আসকুনা মাআকা ফি বাইতিক। তুমি কি পছন্দ করো আমি তোমার ঘরে যাব? জামিউল হাদিস লি জালালউদ্দিন সুয়ুতি। এ মুসা, তুমি কি পছন্দ করো আমি তোমার বাড়ি যাব, তোমার ঘরে থাকবো?
फखरन साजिदन, मूसा अलैहिस्सलाम सजदे में गिर गए। मूसा अलैहिस्सलाम एक কথা শুনে সজদায় পড়ে গেছেন। মওলা কাইফা তাসকুনু মাই ফি বাইতি, হাউ ক্যান ইট পসিবল টু রিমেইন উইথ আস ইন মাই হোম। কাইফা তাসকুনু, মওলা আপনি আসমানের মালিক, আরশের মালিক, বিশ্ব চরাচরের মালিক, আপনি আমার ঘরে কিভাবে থাকবেন, কিভাবে আসবেন, আমার তো বুঝে আসে না। কাল আল্লাহ আজ্জা ওয়া জাল ইয়া মূসা আমা আলিমতা আনা জলিসুন মান যাকারানি, আমারে যারা স্মরণ করে, আমার নাম নিয়ে যারা জিকির করে, আনা জলিস মাই হাম জলিস হোতা হু, আমি ওই মাহফিলে থাকি, আমি থাকি মানে আমার রহমত থাকে, আমি থাকি মানে আমার ফেরেশতা থাকে। হাম জলিস হোতা হু মাই, যে করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এ জাতীয় জিকির হয়, আল্লাহ তাআলা বলেন আনা জলিসুন মান যাকারানি, আমারে যারা জিকির করে আমি ওখানেই থাকি। অতএব আমাদের কোনো নেক আমল নষ্ট হবে না, এটা আল্লাহ তাআলার দরবারে জমা থাকবে, দুনিয়াও পাবো আখিরাতেও পাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইহয়া উলুমুদ্দিন কিতাব, ইমাম গাজালি বলেন বহু মানুষের কাফনের কাপড় বাজারে আসি গেছে, থান থান সহ কাপড়ের দোকানে আসি গেছে, ও বাজার করে, চার দোকানে চা খায়, আড্ডা মারে, মোবাইল মুছরে, ওর কাফনের কাপড় দোকানে আসি গেছে। 3 দিন পরে যাবে, 4 দিন পরে যাবে, 1 সপ্তাহ পরে যাবে, ওই দোকান থেকে কাপড় কিনবে। আমাদের অনেকের কাফনের কাপড় দোকানে আসি গেছে। ইমাম গাজালি হায়াত তো কম, 2020 সালে তো বাংলাদেশ, পাকিস্তান, ভারত বড় বড় আলেমরা চলে গেছেন, 21 সালে কারা যায়? আহারে, আমি এই দিন 3টা মাহফিলে মওলানা শরীফুল ইসলামের কথা বলছি। উনি আমার একটা কথা বলছিলেন, ওই রেফারেন্স দিয়ে বলছি যে কবর দেখলে, কবরের কথা মনে পড়লে সবাই কাঁদে, ইল্লা মাশাআল্লাহ কিছু নেককার মানুষ ছাড়া। আমাদের উস্তাদ হযরত আলী আহমদ বোয়ালি সাহেব, যারা পটিয়া মাদ্রাসা পড়ছে, ওনার নাম শুনছেন, উনিও ছাত্র আমিও ছাত্র, উনি আবার মুরিদও। উনি আমারে বলছেন, এখন ওনার মনে আছে কিনা, আমি ওনার রেফারেন্স দিই, বহু মাহফিলে বলছে মোল্লা শরীফ সাহেবের। হযরত বোয়ালি সাহেব হুজুর আলী আহমদ বোয়ালি সাহেব, উনি মুয়াত্তা মালিক পড়াতেন, মুয়াত্তা মালিক পড়াতেন দৌড়ায়, বাজাবে পড়াতেছে। নিচের দিকে আমরা ওনার কাছে কুদুরি পড়ছি। হুজুর একসময় হসপিটালে গেছেন, শরীফুল ইসলাম সাহেব ওনারে দেখতে গেছেন, জিজ্ঞাসা করছেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন আগের চাইতে ভালো, দোয়া করো। ঘরে যাচ্ছি যে, ঘর মানে পটিয়ার ঘরে নয়, ঘর মানে কবরে যাচ্ছি, তোমরা দোয়া করো, আমার সামান আছে। এই মোল্লা শরীফুল ইসলাম ঘরে যাবে, বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যাবো যে। এই যে খুত এতেমাদি, এগুলো একমাত্র নেক আমলের বরকত, নেক আমলের বরকত। কোথায় পাবো এই সমস্ত মানুষ? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, সাকরাতে মওত, কখনো কখনো বেহুশ, গশি, বিবি কাঁদতেছেন। হোশ আসার পরে হযরত বেলাল বলেন, তুমি কাঁদতেছো কেন? বললো, তুমি চলে যাচ্ছ, একসাথে সংসার করলাম, আমারে ফেলে তুমি বিদায় হয়ে যাচ্ছ, কান্না বন্ধ করো। এই মুহূর্তে 2 মিনিট পরে যদি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ রসুলের সাথে আমার দেখা হবে, আবু বকর ওমরের সাথে আমার দেখা হবে, আমি আরেক দেশে চলে যাব, আল্লাহর নিয়ামতের দেশে, আমার ডর নাই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলালকে ডাকি বলেন, ইয়া বেলাল, আমি যখন বেহেশতে গেছি মেরাজ শরীফে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি যখন গেছি তো আল্লাহ তাআলা হুকুম দিলেন জিবরাইলকে, আমার হাবিবকে জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। তো আমি জান্নাতে ঢুকছি, দখলতুল জান্নাতা, জান্নাতে ঢুকছি আমি। সামাইতু দাফানা আলাইক, জান্নাতে ঢুকার সাথে সাথে আমি দেখলাম যে আমার সামনে যেন কে হাঁটি যায়,
একটু দূরে যেন কে হাঁটে। আমি তার সেন্ট্রালের আওয়াজ শুনি। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মান হাদা, আমার আগে যে লোকটা যে সে কে? ফকালা জিব্রাইল ফাহাদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার মসজিদের মুয়াজ্জিন। বেলাল, কি আমল করেছো? আমি জান্নাতে তোমার সেন্ট্রালের আওয়াজ শুনেছি। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজিরা দেওয়ার মতো কোনো আমল নাই, কোনো আমল নাই। তবে জীবনে যতবার মদিনার মসজিদে আজান দিছি, আজানের আগে অথবা আজানের পরে ওযু করি, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছি, তাহিয়াতুল ওযু। এটাই আমার নিয়মিত আমল। 5 ওয়াক্ত নামাজ তো আছে। আল্লাহ রাসূল বলেন, নাম, এই কারণে আল্লাহ তাআলা তোমারে জান্নাতে দিয়েছেন, আমি তোমার সেন্ট্রালের আওয়াজ শুনে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরব দেশের প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান হন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরে একজন সেক্রেটারি রাখছিলেন যে তুমি আমার অন্যান্য কাজ করবে, আমি যখন ফ্রি থাকবো আমার মওতের কথা ইয়াদ করে দিবে। দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন আমার অন্যান্য সেবা করবে, কিন্তু আমি যখন ফ্রি থাকি, কাজ থেকে ফারেক থাকি, তুমি আমারে মওতের কথা, কবরের কথা একটু ইয়াদ করে দিবে। কিছুদিন পরে, বছর 2 পরে হযরত ওমর বললেন, তোমার অন্য ডিপার্টমেন্টে আমি বদলি করে দিলাম, ওখানে গিয়ে কাজ করো। তখন সেক্রেটারি খাদেম বলতেছে, আমিরুল মুমিনিন, মওতের কথা ইয়াদ করাতে হবে না এখন আর। বলল, আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে, এটাই আমার মওতের ইয়াদ। আমি যখন আয়না দেখব, আমার দাড়ি আজকে 4-5টা 10টা অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 1/4, 4 ভাগের 1 ভাগ সাদা হয়ে যাচ্ছে, এই দাড়ি আমার এই মওতের কথা ইয়াদ করা দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় সব দাড়ি সাদা হয় নাই, 14টা দাড়ি সাদা হয়েছে, 14টা। সাহাবায়ে কেরাম বললেন, আমরা গুনে দিতে পারবো কয়টা দাড়ি সাদা। সেই হিসেবে আমাদের সব দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের কবরের সামান জোগাড় করার তৌফিক এনায়েত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাই, আমিরুল মুমিনিন ফিল হাদিস, জগতের বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। সুফিয়ান সুরি বয়সে অনেক বড়, হযরত সুফিয়ান সুরি অনেক বড়। সুফিয়ান সুরি আব্দুল্লাহ ইবনে মুবারককে এভাবে ইজ্জত করতেন, ওনার দেখলে দাঁড়ায় যেতেন, মানুষকে পরিচয় করে দিতেন। ইনি খোরাসানের ইমাম, ইমামে আজম আবু হানিফার শাগির্দ। ওনার হাদিসের দরসে 20,000 থেকে 40,000 ছাত্র বসত একসাথে, উনি হাদিসের দরস দিতেন। এখন 40,000 ছাত্র, 20,000 ছাত্র ওনার কথা তো শুনতে পারবে না, তখন মুকাব্বির রাখছেন। উনি বলতেন, নামাজের কাতারে যেমন আল্লাহু আকবার বলে, এরকম মুকাব্বির, ওনারা হাদিস, ওনার কথা উনি 1100 মুকাব্বির ছিল। জীবনের শেষ টাইম, সাকরাত শুরু, ছাত্রদেরকে বললেন, আমার এক বিছানা থেকে নামাই মাটিতে রাখো। ওরা একটু ইতস্তত করলো, হুজুর মাটিতে কিছু নেই, বলো মাটিতে রাখো, আমি বলি। তো মাটিতে রাখার পরে তিনি কাত হয়ে মুখটা মাটির সাথে লাগাই, এভাবে মাটির উপরে, বালির উপরে হাত দিই, দাড়ি টাড়িতে এভাবে লাগাই বলতেছে, মওলা ইস ইবনে মুবারক কি বুড়াপাই পর আল্লাহ তুম রহম করো। খোদা, এই বুড়া মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারকের দাড়ি সাদা হয়ে গেছে, এই বুড়া মানুষটার উপর তুমি দয়া করো। সাথে সাথে জান চলে গেছে। হযরত মাওলানা আবুল কালাম আজাদ হিন্দুস্তানের রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় আলেম, মুফাসসিরে কোরআন। আমরা পড়ার সময় ওনার কিতাব পড়ছি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভারত যখন স্বাধীন হলো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম।
উনি কোরআন আলহামদুলিল্লাহ তফসির লেখছেন এত বড়, উম্মুল কোরআন, এই এত বড়। ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট জওহরলাল নেহরুর আগে ভারতের শিক্ষামন্ত্রী, উনি একটি কিতাব লিখছেন ইনসানিয়ত মতকে দরওয়াজে পর। মৃত্যুর দুয়ারে মানবতা। মানুষ ক্ষমতায় থাকে, মানুষের হাতে অস্ত্র থাকে, মানুষের হাতে টাকা থাকে, মানুষের হাতে সম্পদ থাকে। কিছু মানুষ বুজুর্গ, কিছু মানুষ নেককার, কিছু মানুষ আল্লাহ দুশমন, কিছু মানুষ নাস্তিক। মারা যাওয়ার সময় কার কি অবস্থা! আহারে, আসার খেয়েছে মৃত্যুর বিছানায়। হাজ্জাজ ইবনে ইউসুফ, ইরাকের গভর্নর, খলিফা আব্দুল মালিক এবং খলিফা ওয়ালিদের জামানা, মারা যাচ্ছেন। 52,000 মানুষ খুন করেছে ক্ষমতার জন্য, মুফতি শফি সাহেব লিখছেন। এখন জান যায় না, একবার ডান দিকে উত্তর দিকে আর একবার দক্ষিণ দিকে আসার খায়। হাসান বসরি সৈয়দুত তাবিঈন, এই জামানার বিখ্যাত আলেম, ওনারে খবর দিয়েছেন দুস্তি আছে যে ওনারে ডাকো। ডাকছে, বলল ভাই আমার টাইম শেষ, কিন্তু আমার জান যায় না। আমি বুঝতে পারছি বাঁচবো না, কিন্তু আমার প্রাণটা তো যাচ্ছে না, আমি কষ্ট পাচ্ছি। তুমি একটু আল্লাহরে বলো না, আল্লাহর কাছে একটু দোয়া করো না, আমার জানটা যাতে আল্লাহ নিয়ে নেয়। হাসান বসরি বলেন, তুমি মানুষ খুন করেছো, সৈয়দ ইবনুল মুসাইবের মতো তাবিঈকে খুন করেছো, আমি তোমার মানা করছি, তুমি আমার কথা শুনো নাই। আমি কোন মুখে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব না। বের হয়ে গেল। হাসান বসরি রহমতুল্লাহ চলে যাচ্ছেন। হাজ্জাজ ইবনে ইউসুফ মৃত্যুর বিছানায়, খুব ভালো আরবি জানতেন, এভাবে হাত তুলে বলে আল্লাহুম্মা ইন্নাল ইবাদা কাদ আয়াসুনি রাজাই লাকাল ফিদাতু আযীম। খোদা, তোমার বান্দারা বলছে তুমি আমারে মাফ করবে না, আমি তোমার রহমতের দিকে তাকিয়ে আছি। আমি যত গুনাহ করি না কেন, তোমার রহমত আমার গুনার চাইতে বেশি। আল্লাহ তুমি আমারে মাফ করো, রাজাই লাকাল ফিদাতু আযীম। একথা বলার সাথে সাথে জান চলে গেছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবিনে ওয়াহী, কাতিবে ওয়াহী, অনেক বড় সাহাবী, ইসলামের অনেক বড় জানবাজ যোদ্ধা। তিনি বিদায় হচ্ছেন। ছেলে মেয়েদের ডাকি বলেন আমারে বিদায় করে দাও, আমার টাইম শেষ। আমি যদি মারা যাই, এই কিছুক্ষণ পরে যদি আমি বিদায় হয়ে যাই, ইজা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 মিনিট এদিক সেদিক হবে না, যখন আল্লাহর এখানে লেখা আছে টাইম। আমার রূহ চলে গেলে আমার চোখ বাঁধি দিবে। ইজা কবিজার রূহ তাবিয়াহুল বাসার, রূহ যখন চলে যায়, চোখ কলা থাকে, চোখ বাঁধি দিবে, গোসল করায়, কাফন পড়ায়। আমার আলমারির ভিতরে একটা বোতল শিশির ভিতরে আল্লাহ রসুলের কিছু কাটার নখ, আঙ্গুলের নখ মোবারক, নাখুন মোবারক আছে, 2-4টা দাড়ি আছে হজরতের। এই দাড়ি এবং নখ আমার 2 চোখের উপর দিই, কাফন পড়াই, আমারে দফন করে দিবে। আমি আশা করি আল্লাহ তাআলা হজরতের তাবাররুকাত, নওয়াদরাত, এই মূল্যবান জিনিসের বরকতে আল্লাহ আমারে কবর আযাব মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর রসুলের কাছে কেউ আসি সওয়াল করল, হুজুর আমারে ভাত দেন, হুজুর আমারে রুটি দেন, হুজুর আমারে কাপড় দেন। আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন নাই, পারবো না একথা বলেন নাই, কোনোদিন। এক মানুষ আসি বলে, হুজুর বিবি বাচ্চা নিয়ে কষ্ট আছে, গত রাত পেট ভরে খেতে পারি নাই, হুজুর আমারে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। হযরত বলেন, দোকানে যাও, হাদিস, দোকানে যাও, আমার নাম বলো, তোমার যা যা লাগে বস্তা ভরে নিয়ে যাও, আমার হাতে টাকা আসলে আমি ওই দোকানের পাওনা পরিশোধ করব। এটা উসওয়াতুন হাসানা। এই মাদ্রাসা এতিম আছে, হেফজখানা এতিম আছে, স্কুলে এতিম আছে। এই এতিমদের মাথায় হাত বুলে দিই, এভাবে হাত রাখি, আপনার হাতের নিচে এতিমের মাথার যত চুল, প্রতি চুলের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবেন।
হযরত এভাবে আঙ্গুল দেখায় বলেন আনা ওয়া কাফিরুল ইতিম, আমি এবং এতিমকে যে খাওয়ায়, লেখাপড়া শিখায়, কিতাব কিনে দেয়, এতিম মেয়েকে যারা বিয়ে দেয় সে এবং আমি, আনা ওয়া কাফিরুল ইতিম, এতিম को कफालत करने वाला ফিল জান্নাতে হাকাযা কাহাতাইনি ফিল জান্নাহ, দুই আঙ্গুলের মতো জান্নাতে পাশাপাশি থাকবো। الترغيب الترهيب হাদিসের কিতাব লিল ইয়াফিঈ, সাহাবী হযরত সাহাল ইবনে সাদ বলেন, আমি মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসছি, নসিহত চলতেছে, ওয়াজ। এই মুহূর্তে একটা মেয়ে লোক আসলো, হাতে একটা চাদর আছে, চাদর, গায়ের চাদর। মেয়েটা বললো, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা ইয়েমেনের তৈরি। ইয়েমেন একটা দেশের নাম। আমি নিজের হাতের নকশা তুলেছি, ফুল তুলেছি। হযরত এটা যদি আপনি কবুল করেন, গায়ে দেন, আমার দিল ঠান্ডা হবে। হযরত বলেন, তুমি থামো। আল্লাহর পয়গম্বর ভিতরে যাই, ঘরের ভিতরে যাই, পুরানা জামাটা খুলি, চাদরটা গায়ে দিই, আসি আবার মজলিসে বসছেন। মেয়েটা খুশি হয়ে বিদায় হয়ে গেল। ঘন্টা খানিক পরে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় ধনী, উনি আসে আল্লাহ রাসূলের পিছনে বসলেন, চাদর এভাবে দড়ি দেখলেন, খুব উন্নত, নকশাও সুন্দর, ফ্রেশ। মাহফিল শেষ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা আমারে দেন না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিকশনারিতে না নাই, না লা নেহি। বলো দেবো, একটু অপেক্ষা করো, দেবো। আর কিছুক্ষণ গায়ে দিলেন, ভিতরে যাই, পুরোনো জামা গায়ে দিয়ে এটা প্যাকেট করে আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন। সাহাল ইবনে সাদ বলেন, বড় ভাই, কাজটা তুমি ভালো করো নাই, এটা আমাদের সামনে একটা মেয়ে দিয়ে গেল, আল্লাহ রাসূলকে হাদিয়া, হযরত গায়ে দিবেন, তুমি হযরতের কাছ থেকে নিয়ে নিলে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, তুমি জানো আমি কত টাকার মালিক? আই এম মাল্টি মিলিয়নার, 1 মিলিয়নে 10 লাখ, আমার কোটি কোটি টাকা আছে, এরকম চাদর লাখ কিনতে পারি। কিন্তু আজকে আমি বাসা থেকে বের হওয়ার সময় একটা নিয়ত করে বের হচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে যে কাপড় থাকবে, এটা হযরতের কাছ থেকে খুঁজে নেব, আমি মারা গেলে আমার কাফনের উপরে এই চাদরটা থাকবে। আমি আশা করি আল্লাহ তাআলা হযরতের এই চাদরের বরকতে আমার কবর আযাব মাফ করে দিবেন। মিশকাত শরীফের হাদিস, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ ইল্লা ওয়াকাহ আল্লাহ মিন ফিতনাতিল কবর। কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাতে, শুক্রবারের দিনে মারা যায়, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে ওনার হেফাজত করবেন। আমরা যে মানুষকে ভাত খাওয়াই, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কোন জিনিস যায় হবে না। জামিউল হাদিস লি জালালউদ্দিন সুয়ুতি, হাদিসের কিতাব, মান ক্বালাল আব্দুল মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন জমিনে বসে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খারাকাতিস সামাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ উপর দিকে চলে যায়, আসমান ভেদ করি, 7 আসমান ভেদ করি, আরশে আজিম যেখানে আল্লাহ তাআলা আছেন সামনে গিয়ে কাঁপে, এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটার পরে একটা যাইতে থাকে। 100 বার বলে 100 বার, 500 বার বলে 500 বার উপরে যায়, কাঁপে। তখন আল্লাহ তাআলা কাঁপানে দেখি বলে, উস্কুনি, থামলো, ঠের যাও, থামো। তখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কাইফা আসকুনু ইয়া রাব, খোদা কাঁপানি বন্ধ করব কি করি? ওয়ালাম ইউগফার লিকাইলি, আমি যার জবান থেকে বের হয়েছি জমিনে, তাকে তো আপনি এখনো মাফ করে দেন নাই। আল্লাহ বলবেন, ওয়াকাদ গফরতু লাহু, আমি যার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের করি, আমি তার মাফ করে দিই। অতএব আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমাদের গুনাহ মাফ, মাফ, মাফ। আল্লাহ কবুল করো, আমিন। এই যে আমরা সুবহানাল্লাহ বললাম, বলুন না সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা সুবহানাল্লাহ, কোন মুসলমান যদি সুবহানাল্লাহ বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, বেহেশতে আল্লাহ পাক আপনারে যে বিটা দিবেন, জমিন দিবেন, ওখানে একটা খেজুর গাছ রোপণ করে দিবেন।
70-80 বছরের জীবনে যদি 1 লক্ষ বার সুবহানাল্লাহ পড়ি, 1 লক্ষ খেজুর গাছের বাগান আল্লাহ আমাদের দান করবেন। সম্মানিত হাজরিন, কোরআন শরীফ তেলাওয়াত নাই, তেলাওয়াত নাই, উঠে গেছে দেশ থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে। কোরআন বুঝার কোনো ব্যবস্থা নাই। কোরআনের যে কারখানা, এই আজকের ইসলামী সম্মেলন কোরআন তাফসীর মাহফিল কোরআনের কারখানা, ওই মাদ্রাসা, আমি এখানে মাগরিবের নামাজ পড়ছি, কোরআনের কারখানা, এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। আপনি যখনই কোরআন তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম, মুহূর্তের ভিতরে সেটা আসমানে চলে যায়। মারহাবা, ফেরেশতারা দরজা খুলে দেয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মদিনার মসজিদে কোরআন তেলাওয়াত করতেন এবং একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব এখানে তেলাওয়াত করে, হযরত এখানে এসে বসছেন। হযরতকে দেখি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ বন্ধ করে রাখলেন, তেলাওয়াত বন্ধ করলেন। আল্লাহ রাসূল বলেন, তেলাওয়াত বন্ধ করলে কেন? হযরত উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন শরীফ তো আপনার সিনের উপর নাজিল হয়েছে, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করতে আমার ডর লাগে। হযরত বলেন, না, আল্লাহ আমারে হুকুম করছেন আমি যেন তোমার তেলাওয়াত শুনি। আল্লাহ তাআলা বলেন, আই মেরে মাহবুব আপ ভি তেলাওয়াত শুনে मैं भी सुनूंगा, আপনিও শুনুন আমিও শুনবো। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম নিছেন, আমার নাম ধরে বলছেন, আল্লাহু সাম্মানি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাআম আল্লাহু সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরে আমারে বলছেন। যে তাহলে দুনিয়ায় যারা তেলাওয়াত করে খোদায় তার নাম ধরে ডাকে, কোনো জিনিস ব্যর্থ হবে না। শেষ রাতের নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো, ফজরের নামাজ, এশার নামাজ যারা জামাতের সাথে পড়ে, ফাকা আন্নামা কামা লাইলা কুল্লাহু, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ পাক আমলনামায় লিখে দিবেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, 12টার পর থেকে তাহাজ্জুদের টাইম শুরু, ফজরের আগ পর্যন্ত। এটা এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতে আফজাল বাদা সালাতিল মাকতুবা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পরে কোন নামাজটা বেশি দামি? হযরত বলেন, সালাতুল জওফিল লাইল, শেষ রাতের নামাজ। আল্লাহ নিচের আসমানে আসে ডাক মারে, হাল মিন সাইলিন, সওয়াল করনে ওয়ালা হে কোই, কারো কিছু লাগবে নাকি? বাইহাকি, আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিসের কিতাব। হাল মিন মুস্তারজিকিন, টাকা পয়সা, রিজিক, চাকরি, খেত খামার, দোকান, বিদেশি ভিসা, কারো লাগবে? হাল মিন মুস্তাগফিরিন, গুনাহ করেছো, মাপ চাইনে বলা হে কুই, ফজুতা। আল্লাহ বলেন, আমি দরজা খুলে রাখছি দেওয়ার জন্য, কিন্তু লেনেওয়ালা নাই। হ্যাঁ, মাইল বকরম হে কুই সাইল হি নেহি, আমি দিতে চাই, দরজা বন্ধ, মানুষ নাই। রাহ দেখলাই কিসে রাহ রফে মঞ্জিল হে নেহি, রাস্তা দেখাতে চাই, কিন্তু রাস্তা দিয়ে যে হাঁটে ও জানে না সে কোথায় যাবে। যদি বলবে সুয়াগাছি যাব এদিকে, ছাগল নিয়ে যাব এদিকে, কিন্তু রাস্তা দিয়ে হাঁটে ঠিক মঞ্জিল হি নেহি, কাকে পথ দেখাবো? অতএব ফজরে উঠার অভ্যাস করি। ইমাম শাফি रहमतुल्लाह अलैह बोला, इज़ा तलबल औला, अगर दुनिया में बुलंदी चाहो आखिरत में भी बुलंदी, সাহার লায়ালি, ষষ্ঠতে উঠার পাবন্দি করো, পাবন্দি করো। আল্লামা ইকবাল বলেন, পয়সাওয়ালা হতে পারবে, ক্ষমতার মালিক হতে পারবে, বড় আলেম বুদ্ধিজীবী হতে পারবে, বড় বড় ডিগ্রি নিতে পারবে, কবরে হাত যাবে খালি শেষ রাতে না উঠলে। अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ हाथ नहीं आता बे आह सहर गाही। अल्लाह আমাদের তৌফিক দান করুন। ফুগানে সেহর গাহি, আহ সেহর গাহি, শেষ রাতের কান্না আরশে আজিমে কবুল যায়। কোরআন শরীফের তাফসীর,
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা মেহমান আসছে। মেহমানের মাসালা মাসাইল এগুলো সওয়াল জবাব করতে করতে সন্ধ্যে হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নিজের বিবিদের কাছে খবর পাঠাইলেন, একজন মেহমান আছে, কিছু খাবার আছে কিনা। বাড়ি থেকে খবর আসলো নাই। কোরআন শরীফের তাফসীর তাফসীর মেহমানকে লয়ে আল্লাহ রাসূল মদিনার মসজিদে গেছেন। দরজায় দেখা হলো হযরত আবু তালহা, সাথে দেখা হলো। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আবা তালহা, এটা আমার মেহমান, তুমি কি মানুষটাকে মেহমানদারি করতে পারবে, খাওয়াতে পারবে? এক সেকেন্ড দেরি না করে হযরত আবু তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় পারবো। আপনার মেহমান খাওয়ানোর সৌভাগ্য আমার হবে, বড় কথা। নিয়ে গেল বাড়িতে, কাছারি করে বসাই। বিবির কাছে যাই, বলে মেহমান আনছি, কি আছে? বিবি বলতেছেন যে তুমি বাজার নিয়ে আসবে, রান্না করে খাইবো, আমি বসে আছি, এখন মেহমান নিয়ে আসছো বাজার ছাড়া। একজনের খাবার আছে, একজনের। আমার বাচ্চা আছে দুইটা, আর আমরা স্বামী স্ত্রী আছি দুজন, মোট 4 জন। খাবার আছে একজনের। তখন হযরত আবু তালহা বলেন, যা বাজার করার জন্য গেছিলাম, আল্লাহ রসুলের দরবারে বসি নসিহত শুনতে শুনতে বাজারের কথা মনে নাই। এখন কি করি বলেন? অসুবিধা নাই, আমি রান্না করি, রুটি তৈরি করি, তুমি বাচ্চাদের মাথায় হাত বুলে দাও, এরা ঘুমা, আমরাও কিছু খাবো না, বাচ্চাও কিছু খাবো না, কাল সকালে খাবো। রাতে একজনের আছে, এগুলো মেহমানকে খাওয়াই দেবো। কি অতিথি পরায়ণতা, আতিথ্য প্রীতি, মেহমান নওয়াজি। রুটি তৈরি হয়ে গেল। এবার বিবি বলতেছে, নিয়ে যাও, দস্তরখানা বিছাও, নিয়ে যাও। আরব দেশে একটা নিয়ম আছে, মেহমান মেজবান ছাড়া একা খায় না। তো বিবি বলতেছে, এক কাজ করো, দস্তরখানা দাও, পানি দাও, খেজুর দাও, তুমি রুটি ধরবিয়া, মেহমানের সামনে ছিড়বিয়া, মুখে দিবে না, ইতিমধ্যে আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে সারাকটা নিবে দিবেন। অন্ধকারের ভিতরে মেহমানদের 4-5টা রুটি বানাইছি, উনি খাবেন, পেট ভরে যাবে, তুমি একটাও মুখে দিবে না, তুমি দিলে মেহমানের পেট ভরবে না। এভাবে সারাক নিবে দি মেহমানরা খাওয়াই দিলেন। রাতের বেলা মেহমান ঘুমাইলেন, ফজরের নামাজ পড়তে গেলেন। আল্লাহ রসুল নামাজ আদায় করি, তসবিহাত আদায় করি, বের হওয়ার সময় হযরত আবু তালহার সাথে দেখা হয়েছে। হযরত তাকে দেখি বলেন, ইয়া আবা তালহা, রাতে কিরকম মেহমানদারি করেছো, আসমানে হইচই পড়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যারা নিজের পেটের ক্ষুধা পেটের ভিতরে রাখি দি, মেহমানের পেটের ক্ষুধা নিবারণ করি দে, আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি, জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার, খরাত দেওয়ার, দুঃখী মানুষের ইসার করার তৌফিক দান করুন, আমিন। সম্পত্তি এই 200 শতক 5 শতক মসজিদের নামে, মাদ্রাসার নামে সাপ কবলা করে দিয়ে যাবেন, বাকিগুলো ছেলে মেয়ের জন্য রাখি যাবেন। এটাই কবরের সামান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ইসালে সওয়াব, এগুলো ফতোয়া শামিতে আছে। কোনো মানুষকে যদি খাওয়াই, কোনো মানুষকে কাপড় দিই, কোনো মানুষকে কিতাব কিনে দিই, এগুলোর সওয়াব যারা মারা গেছেন তাদের রুহের উপর আল্লাহ তাআলা পৌঁছানোর ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, এটা মুখে দিবেন, এটা নাজায়েজ নয়, এটা দিবেন, এভাবে দিবেন। দুলা বালি, কুয়াশা, এখন কুয়াশা পড়ে, সামনে আরো শীত পড়বে, অসুস্থ মানুষের নাকের ভিতরে কুয়াশা ঢুকে যায়। দুলা বালি, কুয়াশা থেকে নাকটা, গলা, এখানে 2টা ছিদ্র আছে, এটা শ্বাসনালী, এটা খাদ্যনালী, 2 নালীর ভিতরে বালি ঢুকে যায়, এটা দিলে সেফ থাকবে। জাপানের মানুষ সারা বছর এটা ইউজ করে, মাস্ক। হাত ধোয়া রসুলের সুন্নত, বারবার আল্লাহ রসুল হাত ধোয়ার উপর জোর দিয়েছেন। সাবান দিয়ে দিব, ময়লা জীবাণু বাইরে আছে, এগুলো চলে যাবে। শরীরে যদি কোনো ধরনের অসুখ হয়, আল্লাহ রসুলের জামানায় তারও আগে মহামারী আসছে, তাউন। হযরত মুআয ইবনে জবল, হযরত আবু উবাইদা বিন জাররাহ এরকম মহামারীতে ইন্তেকাল করছেন। যুগে যুগে ছিল, এক এক যুগে। আমাদের নাফরমানি, খোদাদ্রোহিতা,
বেপরদগি, ফাওয়াহিশ, ফাহিশার কারণে আল্লাহ তাআলা কঠিন রোগ দুনিয়াতে নাজিল করছে। এই করোনা ভাইরাস, এটা আমাদের শামতে আমার গোটা পৃথিবী, জানা বদমাশি গোটা পৃথিবী। আমি 18 সালে চীন গেছি, থাইল্যান্ড গেছি, ইন্দোনেশিয়া গেছি, সব জায়গায় জানা বদমাশি শেষ, পৃথিবী শেষ। পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর সাথে নাফরমানি করে, ওজনে কম দেয়, মাপে কম দেয়, পরের বৌদুরি টানে, ঘুষ খায়, সুদ খায়, জমিন ঠেলে, তখন আল্লাহ তাআলা এরকম বৈশ্বিক গ্লোবাল ওষুধ দেয় যার কোনো চিকিৎসা নেই। করোনা ভাইরাস একটা চাউলকে যদি, চাল গেঁহুকে যদি 1 কোটি ভাগ করা যায়, ইফ পসিবল টু ডিভাইড ইনটু 1 crore পার্টস, 1 অংশের পরিমাণের নাম করোনা ভাইরাস। চোখে দেখা তো দূরের কথা, মাইক্রোস্কোপ দিয়ে পর্যন্ত দেখা যায় না, এত ছোট, এটা ঘুরে বেড়ায়। তো শরীরে যদি তাপমাত্রা বাড়ে, জ্বর লাগে, শীত লাগে, গলায় যদি কাশে, হাসি আসে, নাক দিয়ে পানি পড়ে, পাতলা পায়খানা হয়, গলা ব্যথা করে, ডাক্তার দেখাবেন, অবহেলা করবেন না, গরম পানি খাবেন। আমরা খাইছি, এগুলো আমাদের হয়েছে। লেবু একেবারে চামসহ কাটি, চামড়া সহ বাইরের ওটা সহ কাটি, 2 টুকরা গরম পানির ভিতরে দিই। লাল চা, গ্রিন টি, দুধ, ওভালটিন, কফি, 12-14 কাপ, এগুলো খাবেন। এগুলোর নাম তিব্বি তদাবির। শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানীর ফতোয়া আছে, এগুলো ব্যবহার করতে জায়েজ, বরঞ্চ ওয়াজিব। আরেকটা দোয়া পড়ব, আরেকটা দোয়া, সকালে বিকেলে দুপুরে রাত্রিতে আরেকটা দোয়া পড়ব, আমার মুখে মুখে বলুন। এগুলো হচ্ছে করোনা ভাইরাসের ঔষধ, দোয়া হচ্ছে ঔষধ, আর দোয়া ও মুখলে বাদা। আমার মুখে মুখে বলুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে সব হুজুর, কাশীপুর বাজারে সব হুজুর, মাদ্রাসা আছে, একটা দিনে আধারা আছে, হুজুরদের কাছ থেকে লিখে নেবেন, সকালে বিলে দুপুরে রাত্রিতে পড়বেন। করোনা ভাইরাস 100 হাত দূরে থাকবে, আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 20 সালে যারা কবরে চলে গেছেন তাদেরকে জান্নাত নসিব করুন। কাশীপুর ছাগল নাইয়ার উপর আপনি রহমত নাজিল করুন। আল্লাহ মাফ চাই, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে জানি না, জুমার দিন কালামে তৈয়বা মুখে নিয়ে আমাদের খাতমা বিল খায়র করুন। এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে নে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু মাওলানা শরীফুল ইসলাম অসুস্থ, ওনাকে শাফায়ে আজালা কামেল আতা করুন। পর্দার আড়ালে মাহমুদ যারা ওয়াজ শুনলেন, হযরত আয়েশার মতো, রাবেয়া বসরির মতো আবেদা জাহেদা কানাতা হিসেবে কবুল করুন। মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ আলিমে বা আমল মুস্তাইদ আলেম হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা, বাজারে যত ব্যবসায়ী বাইরে আছেন আল্লাহ তাদের ব্যবসায় কামিয়াবি দান করুন, হালাল রিজিক তলব করার তৌফিক দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।